প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে আজকে রোদ দেখে না মানে সত্যি কথা মাথা পাগল হয়ে যাচ্ছে, এমন রোদ। আর তার উপরে লেগেছে আমার সত্যি শরীর ভীষণ খারাপ। আমার মানে গা হাত পা এত যন্ত্রণা হচ্ছে, ভেতরে ভেতরে মনে হয় জ্বর হয়ে গেছে, আর গলার ভেতরে মনে হচ্ছে কফ জমে আছে, যে কী শরীরটা খারাপ কী বলবো, কিছু কাজ করতে হচ্ছে না। অনেকক্ষণ দেরিতে আমি উঠেছি আজকে, উঠেছি সকালে উঠে তোমার মেশুপিনিদের খাবার মাছ সিদ্ধ করে রেখেছি, গাছে আজকে জল দিইনি, এত শরীরটা খারাপ লাগছে। কাল বিকেলে জল দিয়েছিলাম, আজকে আর জল রাখতে ইচ্ছা করছে না। আর এসিতে তো থাকতেই পারছি না, আমি এসিতে থাকি না, তোমাদের আগেই বলেছি এসিতে থাকলেই আমার শরীর খারাপ হয়। আর মেয়েরা ওই রুমে এসি চালিয়েছে, আর যত গরম হাওয়াটা এপাশে ঢুকছে। আমার এসিটা আমি চালাই না, আমার এসি আমি একদমই চালাই, এই ঘরের এসি আমি একদমই চালাই না, বন্ধই থাকে বেশিরভাগ। আমার মনে হয় নর্মাল থাকাটা বেশি ভালো, শরীরের পক্ষেও ভালো। তো খুব যখন গরম পড়ে তখন মনে হয় একটু এসিতে থাকি, কিন্তু আমি এসিটা খুব একটা পছন্দ করি না। যাই হোক, আজকে নতুন একটা দিন সকালে তোমাদের সাথে আমি চন্দ্রানী পশ্চিমবঙ্গ থেকে। দেখতে থাকো আমার ব্লগ, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার মেয়ের সকালে উঠে আমার ভাত আর টক ডাল করবো, টক ডাল হয়ে গেছে, মানে সাতলানো হয়নি, আলু দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছি। আর আমার মেয়ের জয়েন্টের সিট করেছে শালবনি, চিন্তা করো এই গরমে আমাকে যেতে হবে, যতই গাড়ি নিয়ে যাই তাও তো মানে বাইরে বেরিয়ে, আমি তো আর একভাবে গাড়িতে বসবো না, বাইরে বেরিয়ে থাকতে হবে। তা আবার যাবো, বেরাবো 9টার সময়, ফিরবো 5টা, এই একটা গেল। আর একটা হচ্ছে মেডিকেলের সিট, নিটের সিট করেছে খড়গপুরে, হয়তো আইআইটি গতবার সেন্টার ক্লিক্স করেছিল। গতবার তো তৈরি ছিল না, যেহেতু উচ্চ মাধ্যমিক ছিল, এবছর পুরোপুরি রেডি, দেখা যাক কী হয়। প্রচুর চেষ্টা করেছে আমার মেয়ে, তোমাদের দেখাতাম যে আমার মেয়ে কীভাবে চেষ্টা করছে। মানে বাড়ি থেকে এতটুকু বেরাতো না, সবসময় ওই পড়াশুনো নিয়েই থাকতো, এবং ওর টার্গেটই মেডিকেল, দেখা যাক কী হয়। আর আর আমার নিচে যে দুটো বাচ্চা থাকতো, মানে ছোট বেবি হয়েছিল, তার একটাকে দিনের বেলা দেখতে পাই, কালকে আমি একটাকে সকাল থেকে দেখতে পাচ্ছিলাম না, মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে কোথায় গেল। আর ওই বাচ্চাটা না হঠাৎ করে গাড়ি চলে আসে, তার মাঝে চলে আসে, জানো, ভীষণ ভয় লাগছিলো, ওই নিয়ে সারাদিন টেনশনে কেটেছে আমার। তারপরে কালকে দেখছি যে রাতে যখন খেতে দিতে যাই তখন এসছে, সেম ওরকম দৌড়াদৌড়ি করছে, বিরক্ত লাগছে। আর আমার শরীরটা এত খারাপ, ওই কালকে রাতে আমার ভাইজি হচ্ছে কালকে মাংস নিয়ে এসেছিলো, যা মাংস রান্না হয়েছিল, মাংস কিছুটা আছে। আর আমার বড় মেয়ে টক ডাল খেতে খুব ভালোবাসার জন্য টক ডাল করেইছি, আর টক ডালটা করেছি, আর দেখি সাথে একটু কিছু ভাজাভুজি করে দেবো, আর মাছের ঝোল আছে, ওই দিয়ে আজকে চালিয়ে দেবো। আমি রাঁধতে একদম ভালো লাগছে না। আর জলখাবারে আমার মেয়ে বললো, মা তুমি কিছু করবে না, ও কি একটা করবে বললো, ওই কি কলা দুধ দিয়ে তারপর ওটস দিয়ে কি একটা করবে বললো, বলছে ওইটাই খাবো। আমি তো ওইসব খাবো না, আমি দেখি কী খাই, ভালো লাগছে না। কালকে রাতে তো আমি মাংস ভাতও খাইনি, আমি একটা ডিমের অমলেট করে একটু ম্যাগি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি। তোমাদের একটা কথা বলি, তোমরা কেউ কিন্তু আমাকে লাইক করছো না, একটা লাইকও করছো না। একটা লাইক করতে তোমাদের সে এত অসুবিধা হয় আমি বুঝতে পারি না। একটা লাইক করো, যারা দেখছো তো অনেকেই আমি দেখতে পাচ্ছি, কিন্তু একটু লাইক করো আর কমেন্টস করো, নাহলে আমি কী করে বুঝবো বলো। হয়তো সবার ব্লগ ভালো লাগে না, আমি হয়তো ভালো ব্লগ করতে পারছি না, কিন্তু যাবো তো দিচ্ছি, আমি তোমাদের জন্যই তো করছি বলো। একটা লাইক দাও, কমেন্টস করো, আমি তো সবার এতেই করি, তা তোমরা একটু হলে আমাকে হেল্প করো। যাই হোক, তোমাদের এত করে বলছি, দেখো আর কী করবে জানি না। চলো দেখাই কী কী কাজ করেছি। দেখো, খাটটা ভালো করে ঝেড়ে নিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি, এই ঘরটা এখনও ঝাঁটাইনি,
ঝাঁটাবো। পিনি শুয়েছিল মেঝেতে, এই বারান্দা সব ঝাঁট দিয়েছি। সোফাটা পরিষ্কার করে পেতে রেখেছি, দেখো ওপরে ঝাড়ন দিয়ে। ওপরের কভারটা বেশ ভালো করে টান টান করে ঝেড়ে টেড়ে রেখেছি। আর এইখানে দেখো এই যে টক ডাল আম দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখানে ভাত হয়ে গেছে। আর এটা হচ্ছে মিশুপিনির মাছ। রান্নাঘরটাও ঝাড় দিয়েছি। এপাশে দেখো খাটটা ঝাড়া হয়ে গেছে। মেয়ের বইগুলো খাটে ছিল তো, আবার খাটেই রাখলাম। আর সোফাটাও দেখো ঝেড়ে দিয়েছি। এই ঘরটাও ঝাঁট হয়নি, এখনো দিইনি। মিশু এখানে বসেছিল, কিরকম রোদ আসছে দেখো। মিশু দেখো এখানে কোণে শুয়ে আছে, ওই জন্য পাখাটা চালিয়ে রেখেছি, চলুক। আর পিনি কোথায় গেল কি জানি। এই দেখো ঝাঁটাটা পড়ে আছে, ঝাড় দিচ্ছি। আর গাছে দেখো জল আছে, দেখো গাছে জল আছে, যেহেতু কালকে অনেকটা করে জল দিয়েছিলাম, জল আছে, ওই জন্য আজকের দিনই বিকেলে দেবো। ভালোই লাগছে না জানো তো, একদমই ভালো লাগছে না। কিন্তু এগুলো সব তুলবো। বাইরে দেখো রোদ কেমন। এখানে দেখো কাঁচা কত পড়ে আছে, এইগুলো সব তুলবো। চলো তাহলে। এই পুতুলটা হচ্ছে আমার ছোটো মেয়ের 5 বছর না তো, হ্যাঁ 5 বছরের জন্মদিনে এটা আমি দিয়েছিলাম আমার ছোটো মেয়েকে। আর এরই একটা জোর ছেলে আছে, সেটা আমার দিদি দিয়েছিল, সেটা ওইখানে আছে মামা বাড়িতে। চলো তাহলে, আবার পরে আসছি। হ্যাঁ ওই পাশের গলিতে ছিল না ছায়াদি, ওই পাশের গলিতে ছিল। হ্যাঁ হ্যাঁ এবার যখন আমি যাচ্ছি তোমার কাজ করে, হ্যাঁ তখন ওদিক থেকে ছুটে চলে আসছি। আমি তোকে সবাই খুঁজছে, তুই হ্যাঁ। কোথায় ছিলি রে সারাদিন? হাসনি গো, যে অঙ্ক দিয়ে তাকাবো, তাকে ছুটে চলে যাবো। যা খাবার ওই যে আমি যখন রাস্তা দিয়ে যাই না, তো ওই পাশ থেকে আসতে ছুটে সেদিনকার খুঁজেছিলাম তাই। গরমে না ওদের তো গরম লাগে না। হ্যাঁ চ চ চ। ডিমটা হবে রাতের জন্য, এই যে 6টা ডিম হচ্ছে এবেলা হবে, আর 4টা ডিম নিচে দেওয়া হবে। আর এই যে মাংস কিছুটা আছে, এটা বের করবো, 2 মিনিট হয়ে যাবে যা মাংস আছে। এটা কি মাংস না মাছ? মাংস। দেখি মাংস আছে তো। এই যে এটা মাংস, এটা মাংস, আর এটা মাছ, এটা মাছ। চলো এবার আমরা যাবো নিচে। নিচে গিয়ে ওই বাচ্চাগুলোকে একটু খেতে দেবো বিস্কুট। এই মা, তোর ব্রাশটা তো এখানে রয়ে গেছে কেন? হ্যাঁ চ। এই দেখো আবার একটা খাবার এলো বিড়ালের। কষ্ট হচ্ছে বাবা, ওখানে আছে, ওই দেখছিস তো, ও নেই। গরমে কষ্ট হচ্ছে দিদি। ওই জলটা কি পাল্টাবি নাকি রে? অবশ্য জলটা না ঠান্ডা আছে, কিন্তু আজকে জলটা পাল্টাতে হবে, নোংরা হয়েছে। আয় আয় আয়, 2টো করে অন্তত বিস্কুট খা, মুখের লালাটা ঝরবে না। ওই পাশে নেই। হ্যাঁ গো এসো 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 দিদি, একটু এরকম করে ভিডিওটা করতে। আয় বাবা, বলুন ও বলো, খিদে পেয়েছে বাবা? খিদে পেয়েছে? এটা আগে ছোটটা খাবে তো, আগে ছোট সোনা খাবে না, হ্যাঁ না বুঝু? খুব গরম লাগছে না, জল খা। হ্যাঁ রে কালু, হ্যাঁ তুই কালু কালু খা, হ্যাঁ না মুখে লালাটা ঝরবে না, খিদেতে লালা ঝরছে। নে না, মাছির পেছনে লেগে আছে। দেখ
খেয়ে না, খেয়ে না, বন্ধ করে দে। দাঁড়া দাঁড়া, এই দেখো। আর ফ্ল্যাটের এই যে এইখানটা সামনেটা আমি ওদেরকে বসিয়ে রাখি, আর কেউ এখন আর কেউ ওঠায় না, বসিয়ে রাখি। প্রচণ্ড মানে চারিদিকে এত রোদ, কিন্তু এইখানটায় দেখা একটু গাছটা, এখানটা এই গাছের জন্য না, এই ওপরের গাছগুলো, এই গাছের জন্য এখানটা ছায়া থাকে বলে ওরা একটু আরামে বসতে পারে। আর সেই কারণে আমি এখানেই ওদেরকে এই যে 2 গামলা জল রেখেছি। জলটা একটু নোংরা হয়ে গেছে, কারণ ঠান্ডা আছে বলে পরিষ্কার করছি না। আজকে রাতে জলটা পরিষ্কার করে দেবো। ওর মুখের সামনে দিয়ে দে, না খেয়ে নেবে। আমি নিজে বাচ্চাগুলোকে খাইয়ে চলে এলাম। এসে দেখো এই যে ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, এটা হচ্ছে রাতে রান্না, বুঝেছো? রাতে করে রেখে দিই, কারণ কুকুরগুলোর তো মানে খাওয়াতে বেরোতে হয়। ওইখানটা মানে না করে হলেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, বুঝেছো? আর প্রচুর চাপে থাকে ওই সময়টা। কতগুলো 31টা কুকুর। এখন তো নিচে তো কম কুকুর, দেখলে সব যে যার জায়গায় আছে, ঘুমাচ্ছে। তো 31টা কুকুরকে মানে সামলানো মানে চাকরিখানি কথা না। তাই রাতের রান্নাটা এখন করে নিচ্ছি। এই যে মশলা ধোয়া জলটা দিলাম, দিয়ে তেল ছেড়ে গেছে। ডিম রান্না আর কি দেখাবো। আর তোমরা হয়তো অনেকে মানে ডিমের ঝোল ফুটতে থাকলে ডিম দাও, কিন্তু আমি ডিম দিয়েই কষি। ডিমগুলো প্রথমে ভেজে নিই, তারপরে কষার সময় আমি কিন্তু ডিম দিয়ে কষি। দুটো করে ডিম এক একজনের। আমাকে আমার বর বলে যে এত ডিম খেও না, শরীর খারাপ হবে। হ্যাঁ, কিন্তু আমি কথা শুনি না। আমি বলি না, শরীর খারাপ হলে হবে, আমি ভালোবাসি, খাবো, ব্যাস। হ্যাঁ, না খেয়ে থাকলেও শরীর খারাপ হওয়ার হলে এমনিই হবে, আর খাবো না তো কি। ডিমটা আমি ভালোবাসি, ডিমটা খাই। তা হোক, চলো। কি গরম হয়ে গেছে। আর পিনিকে আজকে অনেক বকেছি, জানো তো? ওই দেখো, বকেছি, পিনি বকেছি, অনেক বকেছি। তারপরে মাছ খাওয়ালাম, মানে খেতে দিয়েছি। ওকে খাওয়ানো চলে না, ও নিজে খায়। আর তারপরে মাছটা খেয়েছে, বুঝেছো? আর এই দেখো 4টা ডিম আছে, 4টা ডিম। নিচে ডাল দিয়ে, ডিম দিয়ে ভাত মাখিয়ে খেতে দেবো। চলো বন্ধুরা, আমি রেডি দেখো। আর ফোনটা খুব ডিস্টার্ব করছে, জানি না নেটের কোনো গন্ডগোল করছে হয়তো। আমি রেডি, আমি একটু মোড় যাচ্ছি। আর ওখানে গিয়ে কী কিনলাম, খুবই সামান্য জিনিস কেনার জন্য যাচ্ছি। কী কিনে আনলাম আর এনে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, মোড় থেকে চলে এসেছি, আর সেরকম কিছু কিনিনি। এই যে তোমাদের বললাম না হ্যান্ড ওয়াশ কিনবো, এই দেখো হ্যান্ড ওয়াশ কিনেছি। আর এটা কি, ও এই যে ধোসাটা কিনেছি। আর এই যে একটা মিল বিস্কুট কিনেছি। আর এটা 2টো কিনেছি, লাক্সের বডি ওয়াশ, এই যে 2টো কিনেছি। আর এটা একটা ভীম জেল কিনেছি, ভীম ইয়েটা লিকুইডটা, ভীমের লিকুইডটা কিনেছি এটা। আর কিনেছি, আর এখানে ছোট একটা মেরি বিস্কুটের সেট কিনেছি, 6টা আছে। আর দেখো এটা কিনেছি, এই যে চিকেন পপ একটা কিনেছি। আর এই যে এটা ম্যাঙ্গো জুস একটা কিনেছি। এই কেনাকাটা হয়েছে। আর রাতের কি রান্না হয়েছে, রাতে ভাত আছে, বের করবো, মাইক্রো ওভেনে গরম করে নেবো। এটা রাতের ডিমের ঝোল। এই
তাহলে আজকে ভিডিওটা শেষ করলাম, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, শুভ রাত্রি। এখন ঘড়িতে দেখো 9টা, ওই জন্য রাত্রি বলে দিলাম। আর তাহলে ব্লগটা শেষ করলাম, এ বাবা, ডিমের ওপরে জলের বোতল রেখেছিস, সব ডিম তো ফেটে যাবে রে। এই যে সব ডিম ফেটে যাবে। আর এই যে দেখো মাছ সিদ্ধ করবো, করে দিদির হাত দিয়ে পাঠিয়ে দেবো। দিদি আজকে তাড়াতাড়ি গেছি বলে কিন্তু তাড়াতাড়ি হয়েছে বল, তাই না দিদি রে? হাই দিদি, বাবা কানে কালা, বলছে তাড়াতাড়ি গেছি বলে তাড়াতাড়ি হয়েছে, তাই তো। এবার মাছটা সিদ্ধ করবো, করে দিদির হাতে পাঠিয়ে দেবো। ওই যে দিদি বারবার ঘড়ি দেখছে, কিন্তু আজকে মোটেই দেরি হয়নি জানো। অন্যদিন 9:30, 10টা, 10:15 বেজে যায়, আজকে তাড়াতাড়ি হয়েছে, তাও তার ঘড়ি দেখছে 14 বার ধরে। যাই হোক, টাটা।